হবে। হ্যাঁ, আপনি প্রথমে কে ওয়ার্কে যান। কে ওয়ার্কে অ্যাকাউন্ট করছিলেন না? হ্যাঁ, কে ওয়ার্কে যান। সবাই স্ক্রিনের দিকে তাকান। কিভাবে গিগ পাবলিশ করি? আমরা প্রথমত আমাদের আগে আগে কিন্তু অ্যাকাউন্ট করা হয়েছে, দেখানো হয়েছে। এখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নিব এখানে। কেউ কথা বলবেন না, গুনগুন শব্দ করবেন না কাইন্ডলি। এই আপু আপনি এই লগ ইন করেন এখানে। কে ওয়ার্কে অ্যাকাউন্টে লগ ইন করেন। কিভাবে কে ওয়ার্কে অ্যাকাউন্টটা আমরা গিগ পাবলিশ করব সেটা দেখাচ্ছি। ওকে, আমরা এখন এই যে কে ওয়ার্কস লেখা আছে না অর্ডারের পাশে, ওখানে যাব। বাম পাশে কে ওয়ার্ক লেখা আছে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখান থেকে আমরা গিগটা পাবলিশ করবো এখান থেকে, হ্যাঁ। তারপরে আমরা একটু স্ক্রল করে নিচে যান। এখান থেকে ক্রিয়েট এ কে ওয়ার্ক লেখা আছে না, এখান থেকে গিগ করা যায়, ঠিক আছে। কোথা থেকে? ক্রিয়েট এ কে ওয়ার্ক, এখানে ক্লিক করেন। তারপরে এখানে আমাদের গিগের টাইটেল দিব। আপনি যে করে রাখছেন না, কমপ্লিট করে রাখছিলেন না, ওখানে যান। এখানে টাইটেলটা দেন, টাইটেলটা দিবেন আই উলটা বাদ দিলে লিখতে হবে, হ্যাঁ। আই উলটা ক্রিয়েট থেকে শুরু করবেন, ক্রিয়েট থেকে শুরু করবেন বা বিল থেকে শুরু করবেন, ওটা সিলেক্ট, পছন্দ হলে ওটা দেন। এখানে কিন্তু অবশ্যই 70 ক্যারেক্টার্স এখানে উল্লেখ করা আছে, দেখছেন? আচ্ছা, এখানে দেখেন আপনার কিছু গ্রামাটিক্যাল অ্যাড করা আছে, তো এই জন্য আমরা ক্রিয়েটটা সি বড় হাতে চাইছে, দেন হাই অথরিটি দেখেন কিভাবে আছে, দেন ওইভাবে দেন। আচ্ছা, প্রথম অক্ষরটা বড় হাতের করে দেন। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করে দেন। দাঁড়ান, এখানে দেখেন হাই অথরিটি এসিও, প্রোফাইলের আগে একটা এসিও একটা লেখেন এসইও, হ্যাঁ লেখেন, একটা স্পেস দেন। আচ্ছা, তার আগে এআই লেখেন, একটা স্পেস দেন। ওকে। আচ্ছা, এখন দেখেন আমি কি করলাম, আপনারা কি করলেন। হাই অথবা এআই, এআই এর পরে আমরা দেখেন এখানে একটা এসিও নিলাম। আমাদের টাইটেলের মধ্যে কিন্তু টাইটেলটাও আমরা এসিও করতে হবে। টাইটেলটা কি করতে হবে? এসিও করতে হবে। দেখেন টাইটেলের মধ্যে আমাদের এসিও আছে, প্রোফাইল ব্যাকলিং আছে, আমার এসিও প্রোফাইল ব্যাকলিং আছে, প্রোফাইল ব্যাকলিং আছে, শুধু ব্যাকলিংও আছে, দেখছেন? একসাথে অনেকগুলো ওয়ার্ড সমন্বয়ে এসিও করা আছে। নিচে যান, স্ক্রল করেন, ক্যাটাগরি যান। এখানে আমাদের ক্যাটাগরি এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক হবে, দেখছেন? এখানে এসইও, ওয়েব ট্রাফিক, ব্যাকলিংক, প্রোফাইল, এটা ক্লিক করেন, সিলেক্ট করেন। ওকে, নিচে আসেন, প্রোফাইল, দেখছেন? এই ক্যাটাগরিগুলো অবশ্যই মনে রাখবেন। আমরা প্রোফাইল ব্যাকলিং করবো, তো এই জন্য প্রোফাইলটা দিলে কমেন্টসে ক্লিক করেন দেখি, দেখছেন? এখানে আসছে কমেন্টস। আমরা যদি প্রোফাইল করতেছি তাহলে আমরা প্রোফাইল ব্যাকলিং দিই। এক নিচে আসেন, টপিকসগুলো আসেন, টপিকগুলো কি কি হতে পারে? আমরা এখানে কমপক্ষে 3টা টপিক আমরা অ্যাড করতে পারি, অথবা সিলেক্ট আপ টু 3 অপশন। আসলে আমরা এখান থেকে চাইলে সবগুলা করতে পারি কিনা দেখেন তো। মানে কোন ক্যাটাগরি কাজ করবেন এক কথা, এগুলো সিলেক্ট করেন। এই যে অটো, কি ট্রান্সপোর্টেশন, তারপরে কি কি কন্ট্রাকশন, কি তারপরে ডেভেলপমেন্ট, তারপর ফুড অ্যান্ড বেভারেজ, আর কি আছে? হ্যাঁ 3টা। তারপরে নিচে আসেন, 3টা, তারপর নিচে আসেন। এখানে কি আছে? কে ওয়ার্ক ইমেজ, যে ইমেজটা আমরা কি করেছি, হ্যাঁ হ্যাঁ সেটা দেন। এটা দেখেন সাইজ দেওয়া আছে, কত আছে? 300
660 বাই 740, হ্যাঁ ক্লিক করি এখানে। যে ইমেজটা আমরা আপলোড করবো ডাইরেক্ট ডাইরেক্ট এখানে করা যাবে না, এটা রিনেম করে নেন, মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম করে নেন। লেখেন প্রোফাইল এসইও প্রোফাইল ব্যাকলিং। সিলেক্ট করেন, হ্যাঁ দেন। নিচে আসেন, নেক্সট যান। এখানে কি বলছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমরা কি দিব, আমাদের যেই ডেসক্রিপশনটা আমরা অ্যাড করেছিলাম ওখানে যান। ওখান থেকে নাকি প্রোডাক্ট ডেসক্রিপশনটা উপরে যান, উপরে যান। হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন কই? না না না, এই যে বেসিক প্যাকেজ থাকে সেগুলো হবে না, এটা ডেসক্রিপশন করছেন। প্যাকেজ কেন? আচ্ছা প্যাকেজটা আলাদা অপশন আছে। আচ্ছা দেন আপনি এটা কপি করেন। আচ্ছা আপনি কপি করেন, ওখানে যান, কে ওয়ানকে যান, পেস্ট করেন, নিচে আসেন। এখানে দেখেন আপনার প্যাকেজ নাম্বার যেগুলো আছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, এগুলো আপনার দরকার নাই, এগুলো আপনার প্যাকেজ অ্যাভেলেবল, এগুলো কেটে দেন, কেটে দেন। আচ্ছা এখানে কি কি এন্ড এক্সিস্টিং ব্যাকলিঙ্ক প্রোফাইল, এগুলা গ্রামাটিক্যাল ঠিক করেন। দাঁড়ান, এখানে তাকে লুকিং ফর হাই কোয়ালিটি এসইও লেখেন, প্রোফাইলে আগে এসইও লেখেন। দেখি নেক্সট। আচ্ছা এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে এখানকার নিয়মের বহির্ভূত। অনেক সময় লিঙ্ক, দিকে দিকে একটু উপরে যান, নিচের দিকে দেখেন, দেখেন তো নিচে যান। আপনি এই পুরো লাইনটা বাদ দিতেন, প্লিজ নোট থেকে এই পুরো লাইনটা বাদ দিতেন। হ্যাঁ পুরোটা বাদ দিতেন, ঠিক আছে? একটু দাঁড়ান, দেখি উপরে যান, দেখি বাম পাশে দেখেন তো ওই লেখাটা আসে কিনা। স্প্যামটা না, আচ্ছা ওটা বাদ দেন, স্ক্রল করেন দিকে। হ্যাঁ দেখছেন আর নাই, দেখছেন কি আপনার ধরা ধরলো আপনাকে, দেখি একটু উপরে দেন। নেক্সট দেন দেখি এবার। এখানে বলছি কি অ্যাটাচ ফাইল, এটা হলো ব্যাকলিং ওয়েবসাইট, যেখানে আপনি ব্যাকলিং গুলো করবেন একটা সাইট
স্যাম্পল চাইছে আপনার কাছে। ওই যে আমি যে একটা লিস্ট দিছি না, ওখান থেকে ওখানে যান, ওইখানে একবারে স্ক্রল করেন, দেখেন নিচে নিচে কিন্তু আলাদাভাবে, হ্যাঁ এই দেখেন, এই দেখেন ওইখানে এগুলা প্রোফাইল ক্রিয়েশনের যে লিস্টগুলো আছে না, এখান থেকে নিচে থেকে এই একবার নিচে থেকে এই আপু প্রোফাইল ক্রিয়েশনের যে লিস্ট আছে না, না না আপনার এখানে এখানে যেখানে আছে এখানে থাক। হ্যাঁ এই লিঙ্কগুলো জাস্ট কপি, শুধু লিঙ্কগুলো কপি করেন নিচে থেকে, শুধু লিঙ্কগুলা এখান থেকে নিচে কপি করেন, যান যতগুলো সম্ভব নেন। ওকে, এই 80টাই নেন। কপি করেন, হ্যাঁ যান ওই সাইডের মধ্যে যান, মার্কেট প্লেসে যান, এখানে পেস্ট করেন। আরো কিছু সাইড নিয়ে আসেন, যান ওখানে যান, সিটের মধ্যে যান। প্রথমে আমার একবার প্রথম পর্যায়ে দেখেন কিছু স্যাম্পল আছে, স্যাম্পল টু যেটা প্রোফাইল ব্যাকিং স্যাম্পল টু, বাম পাশে যে কনফার্মেশন লিঙ্ক আছে এগুলো কপি করেন, কনফার্মেশন লিঙ্ক এগুলো মানে এইসব সাইটে আপনি কাজ করবেন আর কি, কোন গাড়ি কনফার্মেশন লেখা বাদে। কপি করেন, নিচে ইন্টার দিয়ে পেস্ট করেন। আচ্ছা, তারপরে নিচে আসুন, এখানে আপনি 3000 ওয়েবসাইট দিতে পারবেন, দেখছেন 3000, যত বেশি দিবেন তত কি আপনার প্রোফাইলটা ভালো হবে, কাজও আপনি পাওয়ার সম্ভাবনা থেকে বেশি। নিচে আসেন, অর্ডার রিকোয়ারমেন্ট মানে আপনি কাজ করতে কি কি লাগবে, একটা লেখেন ওয়েবসাইট, এই দেখেন এখানে দেওয়া আছে দেখেন ওয়েবসাইট, এই যে এগুলো লাগবে, কপি করেন, পুরোটাই কপি করেন, ওখানে গিয়ে আপনি শেষ করে নিয়েন। এই যে বাংলা লেখাগুলো কেটে দেন, বাংলা লেখাগুলো কেটে দেন। আচ্ছা এখানে বলছে শর্ট ওয়েবসাইট বিজনেস ডেসক্রিপশন প্রিপারেট অ্যাঙ্কার টেক্সট, অ্যাঙ্কার টেক্সটটা তো মানে টার্গেটের যে কিওয়ার্ডগুলো এগুলো অপশনাল, এগুলো আপনার দিতে পারেন, না দিলে সমস্যা নেই, তবে টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে এস কিওয়ার্ড, ওইখানে অবলিক দিলে কেন অ্যাঙ্কার, তাহলে হবে অ্যাঙ্কার টেক্সট। উপরে টার্গেটেড কিওয়ার্ডের নিচে ওখানে অবলিক দেন, এসটা কেটে দেন, স্পেস দেন, এখানে যে নিচে অ্যাঙ্কার টেক্সট লেখা আছে এটা কপি করে দিয়ে দেন। বড় করতেন আর নিচের অপশন এগুলো কেটে দেন, অথবা এখানে দেখেন এনি স্পেশাল ইন্ট্রোডাকশন না ইন, কেটে দিলেন কেন, বলার আগে সব কাটে দিচ্ছে। আচ্ছা এইগুলো আপনি দেখেন যেটা অ্যাঙ্কার দিচ্ছেন শুধু অপশনাল, ওইটা কাটেন, অপশনাল লেখাগুলো কাটেন, উপরের লাইনটা কেটে দেন, ইন্ট্রোডাকশন নাকি, এখানে কি লেখা আছে এনি স্পেশাল ইনস্ট্রাকশন, এখানে মানে যদি কোনো বায়ার আলাদাভাবে আপনাকে কোনো একটা প্রপোজাল দিয়ে থাকে বা যদি কোনো বিষয় নিয়ে বলে তখন ওইটা এখানে অ্যাড হবে আর কি, এটা বুঝাচ্ছেন তাই না নাকি। আচ্ছা এখানে ইয়ার পরে শর্ট ওয়েবসাইটের পরে একটা স্পেস দেন, স্পেস দেন, বিজনেসটা বি বড় করে দেন, অ্যাঙ্কর টেক্সটটা কেটে দেন, লাইনটা কেটে দেন, নিচেরটা এটা কেটে দেন, স্পেস দেন। ওকে, তারপর নিচে আসুন, এখানে অ্যাটাচমেন্ট যে অপশনটা আছে এখানে কি দিবেন, এটা এখানে কিছু করার দরকার নাই, আমরা নেক্সট আসি।
ওই যে প্যাকেজ, ওয়ান প্যাকেজ, এখানে ক্লিক করেন। উপরে 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 আরো উপরে, উপরে যান। এই যে ওয়ান প্যাকেজ, এখানে এখানে অন করেন, থ্রি প্যাকেজ হবে। এখন আপনি প্যাকেজ ওয়ানের ডেসক্রিপশনটা নিয়ে আসেন। দেখি আর কি আছে। আপনার হলো 100 প্রোফাইল ব্যাকলিং, 100 প্রোফাইল এটা লেখেন, 100 প্রোফাইল ব্যাকলিং এক নম্বরে, এখানে লেখেন। ওই যে উপরে টেল অ্যাবাউট, হ্যাঁ ওখানে প্রোফাইল লেখেন, ব্যাকলিং লেখেন। ওই এক জায়গায় মানে সব জায়গায় যেটা কপি করবেন এটা 3 জায়গায় মানে দিবেন, এটা একই জিনিস, শুধু সংখ্যা চেঞ্জ হবে। এই এটা পুরোটা কপি করে 3 জায়গায় মারেন, শুধু সংখ্যা চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্টটা চেঞ্জ হবে। কতগুলা প্রথম প্যাকেজে কতগুলা আপনি দিচ্ছেন? মোট 60 না? তাহলে 200 300 700 এরকম করে দেন। 200 300 700। ওকে, অ্যাঙ্কার ট্যাগ যেটা আছে সিলেক্ট করেন। আচ্ছা এইখানে দেখেন শুধু প্রোফাইল ব্যাকলিং দিবেন, দেখে অন্য একটা গিগ ওপেন করেন, দেখি ওরা কি লিখছে পাশের ট্যাবে যেটা আছে। পাশের উপরে উপরে যে ট্যাবে উপরে একবারে উপরে গুগল মিটের উপরে যে ট্যাব আছে। দাঁড়ান দাঁড়ান, আমি বলতে চাচ্ছি আপনি এখানে যে গিগটা করছেন এই ডেসক্রিপশনে শুধু এইটুকু লেখা আছে, আর কত কিছু লেখা নাই। এই দেখেন এখানে 100 হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং, এটা লেখেন হাই অথরিটি। এটা 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 লেখাটা সিম্পল হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের লেখাগুলো বলতেছি। জি, 200 থাকবে। আর এখানে কিন্তু এটা লিমিট করা আছে, বেশি লেখা যাবে না। দেখেন তো আর কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই লেখার কথা বলতেছি। আরে এই যে নিচের গুলা, না আরো করে যান। 10, এই যে এগুলা যেমন 100 প্রোফাইল ব্যাকলিং যেগুলো দিলেন না, এই বিবরণগুলো কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো সবগুলো দেখেন তো এখানে নেই কিনা। যদি না নেয় ওইটাকে আপনাকে কত ওয়ার্ড নেবে সেই ওয়ার্ড অনুযায়ী আপনাকে লিখতে হবে সার্টিফিকেটের মাধ্যমে। আপনি ওই লেখাগুলো এখানে পেস্ট করেন না। 100 আছে ওইখানে, হ্যাঁ ওইখানে সবগুলা সিলেক্ট সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন, সব সিলেক্ট করেন। হ্যাঁ, পেস্ট করে দেন। হ্যাঁ, আচ্ছা ওই যে একটা আই আছে না, আই আই ওখানে ক্লিক করেন। এখানে কত ক্যারেক্টার বলছে দেখছেন? হ্যাঁ, 120 ক্যারেক্টার, তাই না? তার মানে এইটুকুই আসে। পেস্ট করার দিকে এগুলো এগুলো ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে ওগুলো দেখেন তো কতটুকু আছে। চ্যাট জিপিটি যান, চ্যাট জিপিটি যাই আপনার যেটা লিখলেন না, ওই যে এটা পেস্ট করেন, বলেন 120 ক্যারেক্টার বলেন দিকে এটা করে দেন। হ্যাঁ হ্যাঁ,
ওয়ার্ড না ক্যারেক্টার। ক্যারেক্টার ওখান থেকে দেখেন দেওয়া আছে তো। ওয়ার্ড কেন? ইন্টার দেন। হাই হাই অথরিটি প্রোফাইল প্যাকটি মেনুয়াল ওয়ার্ড টু ফলো নো ফলো টার্গেট ইউআর। এখন এইটা দেখেন তো কপি করে হয় কিনা। এটা শুধুমাত্র কে ওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সব গিগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পেস্ট করেন, দেখছেন এবার নিচে এখানে কতবার দিবেন? 200। স্ক্রল করেন। হ্যাঁ, এখন শুধু ওইটাকেই জাস্ট এখানে দিয়ে দেন, পেস্ট করেন, সুতরাং সংখ্যা শেষ করে দেন। এটা কপি করা দেওয়া আছে আপনার। এখানে একটা জিনিস কাজ করেন, ওই যে ম্যানুয়াল ওয়ার্কের পর একটা কমা কমা দিবেন, ওই যে আপনি একটা আছে না, ওই যে ওইটা ওইটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, ওটা বাদ দিয়ে দেন, কমা দেন। স্পেস গুলো কমা দিন, বেশি হলে আবার নিবেন, স্পেস কমান। হ্যাঁ, মেপে মেপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গিগ তো পাবলিশ হবে না। আবার দেখেন কোনো একটা ওয়ার্ডের লাস্ট একটা ডট যদি হয়, এটা ডোমেন হিসেবে নিয়ে নিবে, তখন ওইটা যেন পাবলিশ হবে না। প্রত্যেকটা ঠিক করেন। হুম, কপি করে সব জায়গায় মারি দেন, তাহলে হয়ে গেল নাকি? হ্যাঁ, এগুলো যা আছে সব বন্ধ করে সব টিক চিহ্ন দিয়ে দেন। হ্যাঁ, এখানে নাম্বার অফ ব্যাকলিং, ব্যাকলিং, নাম্বার অফ ব্যাকলিং, দেন ডেলিভারি টাইম দেন, ডেলিভারি দেন, ডেলিভারি কয়দিন, ডেলিভারি নিচে। আরে ওইখানে বাদ দেন, ওখানে বাদ দেন, এখান থেকে দিতে স্টার্ট করেন আপনি। ডেলিভারি এখানে দিবেন আপনি 5 দিন দেন, এখানে 5 দিন দেন, এখানে 2 দিন বাড়িয়ে দেন, 6 দিন দেন, 6 দিন দেন। আরে এত দিন লাগে? হ্যাঁ, একটা সাইডের জন্য বেশি ব্যাকলিং করলে ওই সাইডের জন্য এটা ক্ষতিকর। 7 দিন দেন এখানে। একটা সাইডের জন্য যদি আপনি 400 ব্যাকলিং করেন 7 দিনে, ওই বেশি যে একদিনে যদি আপনার 400 করেন, ওই সাইডটা ডাউন হয়ে যাবে। বুঝেছেন? হ্যাঁ, মনে করেন যে আপনার এই খেতে পারবেন 1 প্লেট ভাত, আপনাকে যদি আমি একবারে 4 প্লেট 5 প্লেট দিই, খেতে পারবেন? এই- এটা কিন্তু তাই, এটা সাইডের মানে বাইরের সাইডের জন্য ক্ষতিকর। এক্সট্রা অপশন যেটা আছে এটা সিলেক্ট করতে পারেন, না করলে সমস্যা নাই, এটা আমরা যদি আপনার এক্সট্রা ডেলিভারি যদি একদিনের জন্য দেন, এটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, প্রাইসটা দেন, কত ডলার দিবেন? $20 হলে 16 হবে, 16 হলে $20, বুঝছেন? 20 $16 দেন। অন্যতে কত আছে? 200টা।
হ্যাঁ নিম্নে 8 ডলার দাও। এখানে ক্লিক করেন না, গিগ হারা যাবে না। এই যে প্রোফাইল ব্যাংকিং সার্চ করেন। হ্যাঁ হ্যাঁ এখন ক্লিক করেন। দেখেন তো ওরা কি দিছে, কতগুলা উপরে উপরে জানতে দেখি 100টা দিছে 10, তাহলে আপনার ঠিকই আছে। আপনার 200টা $20, আর এখানে 300টা, তাহলে $330 হবে না? 24। এখানে আপনার 36 40 হবে, দাঁড়ান 40 হবে, হ্যাঁ ঠিক আছে 40 হলে ওদের সার্ভিস চার্জ আছে 10%, সার্ভিস চার্জ কাটা যাবে। নিচে আসেন। আচ্ছা এখানে অ্যাড এক্সট্রা অপশন, একটু নিচে আসেন। এখানে পিকুইনলি আর্ক এন্ড কোর্সন যেটা আছে এটা অবশ্যই আমরা অ্যাড করব। পিকুইনলি আর্ক এন্ড কোর্সনটা আপনি মানে উপরে লেখাটা সিলেক্ট করেন। আপনি কি এটাকে নিছেন? ওই যে হ্যাঁ, এগুলি এক একটা কোশ্চেন কপি করেন, আনসার সহকারে কপি করেন। হ্যাঁ কপি করেন। আরে এক বাদে 1 লাখ না, অ্যাড করেন, ওই আনসার ওখানে পেস্ট করেন, উপরে কোশ্চেনটা কাট করেন, Ctrl+X উপরে দিয়ে দেন, বাইরে ক্লিক করেন, কনফার্ম করেন, অ্যাড করেন, এভাবে এভাবে নিয়ে আসেন। মানে আপনি কি দিবার যাবেন নাকি ওইখানে? একবারই কাম শেষ। আপনি সাবমিট কেন দিচ্ছেন? করে আরো অ্যাড করতে বলছিলাম, এডিট করেন, এডিট করেন। বললাম না ওইখান থেকে যে আরো কোশ্চেনগুলো নিয়ে আসি, আপনি কনফার্ম করেন, আগে করে দিচ্ছেন। কোশ্চেন অ্যাড করেন, আরো আরো নিচে যান, অ্যাড করেন, অ্যাড। ওনাকে দিয়ে যেভাবে মানে আমার পরিশ্রম হচ্ছে, নিজে বলি এত পরিশ্রম হতো না। সেভ করেন। ও এটা তো এডিট করতেছি না, ওই যে আপনি তো একবারে কনফার্ম করে দিচ্ছেন তো ওই জন্য। সমস্যা না, এখান থেকে আমরা করি, অ্যাড করি। আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? গ্যারান্টি দিচ্ছেন নাকি? অ্যাড করেন, আরো যা আছে সব অ্যাড করে দেন। এখানে কি বলছেন 4 নম্বরে? ডু আই নিড টু প্রোভাইড মাই ওয়েবসাইট লগ ইন। এখানে এখানে কি কি বলছেন, এটা কি বুঝছেন আপনি? মানে বায়ারে, এটা কিন্তু বায়ারে করছেন, কিন্তু আপনি যদি দিয়েছেন কপি করেন। হ্যাঁ জান জান জান। হ্যাঁ হ্যাঁ এটাই,
অ্যাড করেন। এগুলো বায়ারের মনে প্রশ্ন আর কি, আপনি নিজে দিয়ে দিচ্ছেন, তাই না? আচ্ছা স্যার, আমার প্রশ্ন, বায়ার কি এত করে তারপর কি কখনো অর্ডার দেয়? হ্যাঁ, এগুলা তো পরে, এগুলো দেখে তো অর্ডার করে, একটা কেক যখন অর্ডার করে না, এগুলো সব দেখে অর্ডার। না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই বলে যে বায়ার খুব ব্যস্ত, এত না, কিছু দেখার সময় থাকে না। কেক যখন এ করে না, কেক দেখে আপনার, কেক না দেখে অর্ডার করা, ব্যস্ততার মধ্যে এগুলো দেখে। কতটা কোশ্চেন বানাইছেন আপনি? ঠিকই আছে, প্রোফাইল একবারে মানে গিগ করতেছেন, ভালো মতো হচ্ছে। পাবলিশ হওয়ার পরে দেখতে পাবেন কতগুলো ভিউ হয়েছে পাবলিশ। হ্যাঁ আপু, আর দিবেন, দেন এগুলো দিয়ে দেন। তবে নিম্নে 5টা দেওয়ার চেষ্টা করবেন। আহ, কটা হয়েছে? বাহ, সেভ করেন, সেভ করেন। ওকে, কি বলছে এবার দেখেন তো। দিস কে ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য আপনার সাবমিট হয়ে গেছে নাকি? ইট উইল বি become available to buyer as soon as a keyword support specialist approve it. এটা বায়ারের মানে যে এখানকার যে সাপোর্টার আছে, ওনারা যে বিশেষজ্ঞরা আছে, ওনারা এটা কি করবেন, দেখবেন। দেখবেন, যদি অ্যাপ্রুভ করে তখন এটা বায়ারের কাছে অ্যাভেলেবেল হবে নাকি? হ্যাঁ, ভালো কথা বলছেন। ওনারা ম্যানুয়ালি চেক করতে পারে, এই আইডিয়া চেক করতে পারে। এখন যদি এখন তো এই আইডিয়া চেক করা সম্ভব, মানে ইয়ে নাই, বিকল্প করার কিছু নাই। এখন আপনি এখানে দেখতে পাবেন, নিচে দেখেন, দেখা যায়, দেখেন, স্ক্রল করেন, এটা হলে আপনার টাইটেল, এটা হলে আপনার গিগ, আপনি নিজেরটা নিজে দেখতে পাবেন, বাট বাইরের জন্য অ্যাভেলেবল না, যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাপ্রুভ হবে। এই দেখেন আপনারটা এখন কিরকম দেখাবে, দেখাচ্ছে, দেখেন, স্ক্রল করেন, নিচে যান। আপনি যে লিঙ্ক দিলেন না, এই যে দেখেন লিঙ্কগুলো কিন্তু এখানে শো করতেছে, দেখছেন? এই যতগুলো লিঙ্ক দিচ্ছেন না, এগুলোতে কাজ করবেন। টার্গেটেড টু গেট স্টার্টেড ইথ দ্য সেলার নিডস, কি কি দিচ্ছেন, সবগুলো আছে এখানে। আর আজকের পরে অ্যাপ্রুভ হওয়ার পরে কোনো গিগ এডিট করবেন না, মনে থাকবে। আপনি এটা প্রথম পর্যায়ে, তাই আমি এডিট করে দিলাম, যেহেতু ওইখানে আপনার প্রথম ছিল না, ওনারা এখনো অ্যাপ্রুভ করে নাই। অ্যাপ্রুভ হওয়ার পরে কোনো গিগ অ্যাপ্রুভ করা ঠিক না। অ্যাপ্রুভ হওয়ার পরে গিগ অ্যাপ্রুভ করলে, এডিট করলে সেই গিগের সার্চ র্যাঙ্ক হারিয়ে যায়, এটা মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ।